স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বলে অমুক সেরাকালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ হচ্ছে 50,000 আর যাকাতের কাপড় হলো 5,000। ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পরে 6 জন মারা গেছে, 32 জন আহত। পর্থ পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, জমিনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, সব জায়গায় নিউজ প্রচার হয়ে গেল। আপনারাই বলেন তো বাজান, এই পদ্ধতিতে যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, এইভাবে যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বরং মানুষ সত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাতের শাড়ি লুঙ্গি দিলেই দেওয়া যাবে না। এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরন হয়ে থাকে 500 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটর লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা কয় না? দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় না? একটা বেকার ছেলে বসে আছে, মানুষের কাছে হাত পাতে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। ও রিক্সা ভ্যান চালায়, দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে, আর একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল যাকাতের টাকা দিয়ে। কথা কন? এই ছেলেটা বেকার বসে আছে, এর পীর গেছে বাজারে 1-1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করিয়া ও নিজেও যাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? ছেলে মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, গরিব যে আমার যাকাতের টাকা গ্রহণ করলো, আমি কি দয়া করেছি? না, আমি দিলে বাঁচবো, না দিলে ফাঁসবো। বোঝে না, ভালো করে বোঝেন। এই যে গরিব আমার হাতের যাকাতের টাকাটা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কন ঠিক কি? আর শোনেন, ভালো করে শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। কথা কয় নাকি? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কখনো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধের ভাষায় বলি, যদি আপনারা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসুর ডান্সর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিল? 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা ওর ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে যাকাতের এত অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই গুমসর ডালসর দেখেন না, আমরা তো কম খারাপ না। স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। আছে না নাই? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন। যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আলেমদের কাঁধে কেন দায়িত্ব দেওয়া লাগবে? কারণ যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। যাকাতের 8টা খাত আছে, এটা জাহেল মূর্খেরা বুঝবে না, এটা আলেমেরা বুঝবে। কথা কয় না? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনীরা যাকাত ঠিক মতো দেয় না। ইনি ধনী, এনার যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ না, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 3-4 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে 6-9 করে মেরে খা। এদেশের অধিকাংশ ধনীরা যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত। কথা কয় ঠিক কিনা?
তাহলে আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে জাকাত আদায় করে, আবার গরিবদের তালিকা করে যারা জাকাত পাওয়ার উপযুক্ত এদের তালিকা করে যদি বন্টন করা হয়, 10 বছর জাকাত আদায় করা আর 10 বছর বন্টন করা, এরপরে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাকাত ধনী দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমাকে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। যে নবী ঘুষি দিয়ে একটা কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ছাগল ফসল খাইছে রাগ করে ছাগলক ধরে আছাড় মারে, সে নবী রাগ কম না বেশি? কথা কর না কে? মাথার টুপি ভেদ করে চুলগুলো যখন খাড়া হয়ে গেছে, কারণ ডেকে বলে মুসা রে রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি জাকাত দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে কি করলো? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। ভালো করে বলছেন। পয়গম্বরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো, জোরে কন্যা উজুবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। পয়গম্বরের আলোচনা শোনার পর সর্দার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ কর। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি মজা লাগে। আল্লাহু আকবার কর। সবদা আর শোনা যাবে না, দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। 2 জন লোক এসে বলে নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কয় বোঝেন না, ইশারা বোঝেন না, রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। না আছে না নাই? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, যাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কানুন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না।
কোরআনের আয়োজন যারা বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো আমরা কাফেরা বিজয় লাভ করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্বা আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, তোমরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলে ঠিক না? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নে। কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তোলে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওটা মানে নিয়ে চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? সবই যদি খাবার চান, ঝামেলা আছে না? হ্যাঁ, মন খারাপ করে না, আর কয়েকটা মিনিট যদি লাগে কষ্ট হবে আপনাদের। এই যুবক, কষ্ট হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে সাবধান, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। ভালো করে বুঝবেন। এবার মুসা নবী অবাক হয়ে সবকিছু দেখে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল, শব্দ রেখে বলে জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু সুবহানাল্লাহ জোরে কর না। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মাহফিলে যায়, বলে হুজুর এই যে চেহারা দেখতেছেন এটা আপনার ওয়াজের ফসল, আপনার বয়ান শুনে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লন্ডনে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে, হুজুর আমার যেই বউ বাংলাদেশ থেকে শাড়ি পরে আসলো, থ্রি পিস পরে আসলো, লন্ডনে এসে কি যে বাতাস পাইলো, হাফ প্যান্ট পরে ঘরে নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, এত উশৃঙ্খল জীবনযাপন করতেছিল। হঠাৎ করে হাসির ছলে আপনার ওয়াজ একদিন দিলাম যে শোনো, এটা ওয়াজ না, এটা হাসি, এই বক্তা খুবই মজার ওয়াজ করে, তুমি একটু শোনো। তো আমার ওয়াজগুলো শুনতে হাসি মজা পাইতে 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 আমার একটা বয়ান আছে জাহান্নামী নারী কারা। এই বয়ানটা শোনার পর ওই মহিলাটার ভিতরে পরিবর্তন আসছে। ওই মেয়েটা হাফ প্যান্ট পরা বাদ দিয়ে এখন বোরকা পরে ঘরে। মারহাবা কান। সেই লোকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে বলেছে, হুজুর বাংলাদেশে যদি কখনো যায় আপনার সাথে আমি দেখা করব। এবং উনি আমার মাদ্রাসায় খুশি হয়ে কিছু হাদিয়াও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজের মাধ্যমে অনেক সময় মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন বুঝি? মন খারাপ করা যাবে না বাজান গো আমার। কার কথায় কোন মানুষ পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। শ্রদ্ধা ডেকে বলে আর আমি খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আর জনগণকে ডেকে বলেন শোনেন, এই কারণ কেন লাফালাফি করে জানেন? এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। শ্রদ্ধা ডেকে বলে এই কারণ গতকাল রাত্রে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কোন। ওয়ামাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন কি? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা কয় ঠিক কিনা? আজকে যখন আলেমদেরকে বিদায় করার জন্য নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়া হয়, ওই যে দেখলেন না কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার জানা যায় একটা অমুসলিম বলে তিনি 2 বার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি নিরাপদ ছিলাম। কথা কয়? তখন বলে তিনি অপরাধী নন।
কথা কন ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয়, কথা কন। আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে? বোঝেন না? কোরআনের পাখিকে ভালোবাসেন না? তিনি চলে গেছে, দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না? আহা, তার নামে যুবকেরা কি গান গায় শোনেননি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখেন একটা মানুষের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা কথা। এইভাবে গানটি বানিয়েছেন। যাই হোক, বলার সুযোগ নেই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। সবদা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে তার সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাভ দিয়ে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ এইবার অনুরোধের ভাষায় বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যা, যাওটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর সম্পদের লোভ বড় ছিল, মনে রাখবি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায়া বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় টাকা সম্পদ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে, যাকাত আপনার ধনকে আরো বৃদ্ধি করবে। ধনী যাকাত দিলে আরো ধনী হয়, গরিব হয় না। আল্লাহু আকবার বলেন। ধনী যদি হিসাব করে যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে? সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বুঝবেন, যাকাত দিবেন না, এই সম্পদ জমা রাখবেন, কারি টাকা পয়সা জমা রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন না। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন, কে রে এত জোরে কামড় মারিস কা? বলে, টের পাস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কন ঠিক কিনা? এরকম এই যে পশার মতো এরকম বানায় কপালে সেক দেবে, মাজায় শাক দেবে। আপনি অহংকার করেছিলেন না, যে যে জায়গাতে অহংকার প্রকাশ পেয়েছিল, ওই জায়গায় আপনার সম্পদকারী এরকম পয়সা বানাইয়া শেক দিবে। শেক দেওয়া বোঝেন তো? কথা কয় না? আচ্ছা, ওই যে কামারের কাছে যে ওই যে আগুন দিয়ে যে পোড়ায়, ওটা যদি লাগে দেওয়া হয় কেমন লাগবে? কি কন, ভালো লাগবে না? ওই যে লালটি হয়ে যায় গো। কি কন, একদিন হাত দিয়ে চাপিয়ে ধরেন, 100 টাকা দেবো, ধরবে নাকি? তো এইরকম আপনার সম্পদকে এরকম পয়সার মতো বানাইয়া স্যাক দেবে, জাহান্নামের আগুনে পোড়ায়। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সক্রিয়ভাবে হিসাব করে করে যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী যুবক রেডি। কথা কয় মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, সন্তান আমানত, ব্যবসা বাণিজ্য আমানত, টাকা পয়সা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগীরা হলো আমানত। কথা বলে ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে জবান দিয়ে যা বলবেন জবান অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া যাবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার
নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে। ভাই 5টা মিনিট কি আর থাকবেন না? ওই 1 নাম্বার করে কি আবার আসবি? হাত দেখায়, কয় হুজুর 1 নাম্বার। ঠিক আছে, পেশাব যখন খুবই লাগছে আপাতত পেশাব করার ছুটি দিই, কি কথা রাগ করতেছেন ভাই? আচ্ছা, একটা পরিবারে 4 জন শোনা খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া দরকার আছে না? আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি থাকবেন না, এই মসজিদ আপনার সন্তানরা আবাদ করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী চাচা আছে ধমক দেয়, খারাপ ব্যবহার করে। চাচা সাবধান, সাবধান, আপনি 70 বছর বয়স হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা 7, 8, 10 বছর বয়স, ওরা মসজিদে যা কাতারে ফাঁক দিয়ে দৌড়াদৌড়ি করে, অজুর পানি ট্যাপ ছেড়ে দিয়ে নষ্ট করে। এটা ওর বয়স, দুষ্টমি করার বয়স। ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাভ দিয়া আপনার হাঁটুর কিছু খুঁজে পাওয়া যাবে, প্রত্যেকটা নাট খুলে যাবে, কথা কন না কে? আর ও 3 তালার থেকে পড়বি, তাও বাইসে থাকবি আর খিলখিল করে হাসবি, কারণ আমার বয়সটাই হলো দুষ্টমি করা, কথা কন ঠিক কিনা? কোনো বাচ্চা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করলে ধমক দেবেন না। বিশ্বনবী জুমার খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়ায় 2 ভাই। নবীজি আমার 2 ভাইকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, ওদেরকে পাশে বসে খুতবা দিলেন। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চা মসজিদে যাবে, শোনেন, আপনার ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে আপনি মুরব্বী, ছোট বাচ্চার সাথে ভালো ব্যবহার করবেন। অজু পারে না, বোঝে না, ওকে জিজ্ঞাসা করেন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ঠিক আছে, তুমি কেমন ছাত্র? আজকে পরীক্ষা হবে। আমি হুবহুব যেভাবে অজু করব, এইভাবে যদি অজু করাইয়া দেখাইতে পারো 10 টাকা, দেখবেন আপনার এই 10 টাকার লোভে এই যে কৌশল করে একটা বাচ্চাকে আপনি অজু শিখাইলেন। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালী, ফেনী, চুয়াডাঙ্গা, ওই এলাকায় বিভিন্ন জায়গায় গেলে আমি দেখি লেখা আছে, এই মসজিদের ছোট্ট বাচ্চারা নামাজে আসলে চকলেট দেওয়া হবে। খালি মসজিদের উন্নয়তে কল্পে মাহফিল দিলে হবে না, সাজু ভাই, বুঝছেন? কিছু চকলেট কিনে নিয়ে সেই ইমামকে দিয়ে রাখবেন, যে ছোট বাচ্চা আসলে নিয়মিত চকলেট দিবা, তাহলে ছোট ছোট বাচ্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা নামাজি হবে। নোয়াখালী, ফেনীর দিকে এরকম উদ্যোগ নেয়, যারা 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতের সহিত ছোট ছোট বাচ্চারা আদায় করে, এদেরকে 40 দিন পরে সাইকেল গিফট করে। মারাবা কন, এরকম উৎসাহ দেওয়া লাগবে বাচ্চাদের, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মুরব্বী যারা আছেন খারাপ ব্যবহার করবেন না। ওই বাচ্চাকে যদি ওযু শিখাইতে পারেন, নামাজের ওঠা বসা শিখাইতে পারেন, আপনি মারা গেলে আপনার জানাজায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আমার গ্রামের এই চাচা আমাকে ওযু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল, কথা বলেন ঠিক কিনা? তাহলে সলাতের প্রতি যত্নবান, সবাই নামাজি হব, পরিবারের সবাইকে নামাজি বানাবো, মহল্লার সবাই নামাজি হব। সবাই যদি নামাজি হয়, এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেকক্ষণ ওয়াজ করলাম, কথা মনে নাও থাকতে পারে, শোনেন সারমর্ম, আলোচনার সারমর্ম শোনেন। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথাবার্তা বলা যাবে না। সেই কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শুনবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে, আমরা নাই। 3 নাম্বার, আল্লাহ যদি সম্পদ দেয়, ধনী বানায়, হিসাব করে বছরে একবার আল্লাহর ভয়ে যাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরেই ব্যয় করব, গুনাহ করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে, আল্লাহর ভয়ে নিজের যৌবনের সময়টা হেফাজত করা লাগবে। পা পিছলে গুনাহ করা যাবে না, আর গুনাহ হয়ে গেলে তওবা করতে ভুলে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যত্ন সহকারে নামাজকে খুবই যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দোয়া দিব নাকি বাবা? ওইটা মনে আছে? আমি তো মনে করছি ভুলে গেছি। না ওই মেয়ের কথা শুনবেন? ও আরে মনে আছে না? মাশাআল্লাহ, ঠিক আছে বসেন। ভাই বসেন, সবাই একটু বসেন। এখনই আমরা দোয়ার দিকে যাবো, 1 মিনিটে বলে দিই, যেহেতু আপনারা মনে রাখছেন আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অত্যন্ত ভালো, এদিক খেয়াল করেন। মেয়েটার বাবা যখন ষড়যন্ত্র করে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, ভালো করে বুঝবেন। এইবার পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ ধরতে গেছে, মাছ পাইছে, বড় একটা মাছ পাইছে। আচ্ছা বলেন তো, বড় মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনীর বাড়ি? ওই এলাকার মধ্যে উনি ছিল ধনী ব্যক্তি, তো এই ধনী ব্যক্তির কাছে যা মাছটা বিক্রি করেছে। এইবার কথা কন না কে, স্টার জলসা, জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, এই সিরিয়ালের চ্যানেলগুলো চালু কইরা ওই সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোথায়, এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। তরকারিতে লবণ দিতে ভুলে যায়, মাঝে মাঝে হলুদ দিতে গিয়ে ভুলে যায়। আবার বলে হুজুর আপনি কোন দোকানের হলুদ কিনছেন? 1 চামচ হলুদ দিয়েছিলাম, কোনো রঙই হয়নি। এদিকে ওই শালির হলুদ দিবার মনি নাই, সিরিয়ালের ঠেলায়। কথা কন নাকি আপনারা? হলুদ দিবার মনে নাই, দোকানদারের দোষ। শুনছেন? আসলে কি চালাক, ওই নাটক দেখে ক্রিমিনালি শেখে। কেমনে স্বামী রেখে পরকীয়া প্রেম করা যায়, কেমনে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে শাশুড়িকে ঘুমের বড়ি খেলে মারা যায়, কিভাবে একটা স্বামীকে হত্যা করে আর একটা স্বামীকে ধরা যায়। এই স্টার জলসা, জি বাংলা, এগুলো সিরিয়ালের